আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সেদ্ধ পুলি পিঠা। কীভাবে এরকম পারফেক্ট সেদ্ধ পুলি পিঠা তৈরি করতে হয় তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এরকম পারফেক্ট একটা পুলি পিঠা তৈরি করেছি। আমি একটা প্যানে বড় সাইজের দুটো নারকেল নিয়েছি। এর ভিতর দিলাম দুটো এলাচ আর 2-3টা লবঙ্গ, আর দিলাম বড় সাইজের একটা তেজপাতা। এবার দেব হাফ কাপের মতো গরুর দুধ। এবার দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনির বদলে গুড়ও দিতে পারেন, আর চিনির পরিমাণটা কম বেশি হতে পারে, যে যেমন মিষ্টি খায় বা যার নারকেলের পরিমাণ যতটা সেভাবেই দেবেন। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেব এবং মিডিয়াম হিটে এটা আমি ভাজি করব। হাই হিটে ভাজি করা যাবে না, তাহলে নারকেলটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম হিটে, একেবারে লো হিটে না, মিডিয়াম হিটে এটাকে আমি জাল দিব। এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখনও কিন্তু হয়নি, যতক্ষণ আঠালো হবে ততক্ষণ কিন্তু এটাকে জাল দিতে হবে। দেখেন এটা অনেকটাই আঠালো হয়ে এসছে, আর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। আর যখন দেখবেন যে এটা একটু আঠালো হয়ে এসছে তখন চুলার জালটা লো হিটে দিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। দেখেন আঠা ধরছে, যখন দেখবো আঠা ধরছে তখন এটা আর জাল দিব না, তখন এটাকে নামিয়ে নিব। প্রথমে 1 কাপ পরিমাণ পানি নিলাম। পানিটা যখন খুব ভালোভাবে ফুটবে, পানি ভালোভাবে না ফুটলে কিন্তু চালের গুঁড়াটা দেওয়া যাবে না। ভালোভাবে ফুটানোর পরে এতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিব। দেব চালের গুঁড়াটা দিয়ে এভাবে নেড়ে নিতে হবে, দেখতে হবে যে কতটা হয়েছে। এরকম দলা দলা হলে তখন নামিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ জাল দিলে এটা শক্ত হয়ে যাবে, আবার বেশি পানি পানিও নামানো যাবে না। এরকম পর্যায়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। দেখেন এভাবে কি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে। এরকম পর্যায়ে হলে মনে করতে হবে যে আপনার আটাটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন এটাকে আমি খুব সুন্দর মসৃণভাবে মেখে নেব। এরকম নরম করে আটাটা মেখে নিলাম। এরকম ছোট ছোট গোল গোল করে নিলাম। তারপর এই গোলগুলোকে 2 হাত দিয়ে চেপে এভাবে একটা ছোট্ট একটা গোল রুটির মতো করে নিব। অনেক পাতলা না, আবার অনেক মোটা না, এরকম ছোট গোল একটা রুটি করে নিলাম। এবার একটা চামচে করে এরকম করে পুরটা ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এখন মুখটাকে আটকে নেব। এইভাবে চেপে চেপে মুখটাকে আটকে নেব। এখন মুখটা
একটা ছোট ডিজাইন করে দিব মুখে। নিজে রাখলেও ভাই মা মায়ের সিলে যত সময় মা না এখন ভিজবো আর একটার একটু পরে গেতে বাড়ি খায় ভালো না হলে খায় বেকার দিন ভালো না হলে সবগুলো এরকম একটা স্টিমারে নিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির উপরে এটাকে দিয়ে আমি সেদ্ধ করব। ফুটন্ত গরম পানিতে প্রায় 30 মিনিট সেদ্ধ করার পরে পিঠাগুলো এরকম হয়েছে। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একটা পিঠাও ফাটেনি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন একেবারে পারফেক্ট পিঠাটা বানাতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।